এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে আছেন এ দলের 5 ক্রিকেটার। ফিরেছেন সৌম্য সরকার। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদকেও। বুধবার মিরপুরে শুরু ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এদিকে চূড়ান্ত হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের সূচিও। সিলেটে 3 ম্যাচ সিরিজ শুরু 30 আগস্ট, পরের 2 ম্যাচ 1 ও 3রা সেপ্টেম্বর। আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের পর প্রায় 2 সপ্তাহের বিশ্রাম শেষে বুধবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে 25 ক্রিকেটার, যেখানে নেই বড় কোনো চমক। সবশেষ 2 টি-20 সিরিজে খেলা সবাই আছেন প্রাথমিক দলে। ইনজুরিতে বেশ কমাস জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার প্রত্যাশিতভাবেই ফিরেছেন। দলে আছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা খালেদ আহমেদের সঙ্গে লিটন দাসের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাহিদ রানাও। টপ এন্ড টি-20 খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা এ দলের। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ সেই স্কোয়াডের 5 ক্রিকেটারও আছেন প্রাথমিক স্কোয়াডে, যদিও দেশে তাদের অনুশীলন করার খুব একটা সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে এশিয়া কাপে জায়গা করে নেয়ার। বাকি ক্রিকেটারদের নিয়ে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে শুরু হবে ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর 20 আগস্ট দলের সদস্যরা চলে যাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের ভেন্যু সিলেটে। সেখানেই হবে সিরিজের বাকি প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে যার সূচিও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ডাচরা। 30 আগস্ট শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। আগস্ট মাসেই সিলেটের মাটিতে হতে পারে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ, যেখানে লড়বে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস। মূলত এই সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর থেকে সরে দাঁড়ালে বিকল্প হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু এখনো চূড়ান্ত না হলেও আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। যদি চূড়ান্ত হয়, সিরিজটি 19 থেকে 25 আগস্টের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সিরিজটি এশিয়া কাপের একদম পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত হবে, তাই একে শুধুই একটি সিরিজ নয় বরং প্রস্তুতির শেষ মঞ্চ হিসেবে দেখছেন নির্বাচকরা। একই সঙ্গে দল নির্বাচনের দিক থেকেও এটি হতে পারে পরীক্ষা নিরীক্ষার বড় সুযোগ, বিশেষ করে দীর্ঘদিন দলের বাইরে থাকা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে এবার জাতীয় দলে ফেরানোর কথা উঠছে। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে এই মুহূর্তে মিডল অর্ডারের অন্যতম সম্ভাবনাময় ব্যাকআপ হিসেবে বিবেচনা করা যেতে পারে।